সব জাতি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আক্রান্ত সংগ্রাম করে লক্ষ কোটি জীবনের বলিদান দিয়ে বিশেষ করে এই স্বাধীনতায় মুসলমানের অবদান রয়েছে। ছাত্র সমাজ তোমরা জেনে রাখো, এই আন্দোলনের ফুলকি প্রথমে চলে উঠেছিল এই দ্বীনি মাদ্রাসা থেকে। অনেকে বলে এই দ্বীনি মাদ্রাসাগুলো পালন করবে কেন? এই দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ এবং শাহ ওলিউল্লাহ বেরেলভী দিল্লির বুকে যে মাদ্রাসা রহমানিয়া তৈরি করেছিলেন, এই দুই জায়গার ছাত্ররা এই আন্দোলনে উঠিয়েছিল। সেই দিন যদি ওলামায়ে কেরামেরা নিজের জীবনের বলিদানে এই স্বাধীনতার পতাকা আওয়াজ বলে দিতেন, তো জানি না ভারতবর্ষ কতদিন অন্ধকার তিমিরে পরিণত। অতএব তোমরা জানো, শাহ ইসমাইল, শাহ সাহাব, শাহ মাহমুদুল হাসান, শাহ ইনায়েত আলী, মৌলানা সাদেক আলী, মৌলানা ইয়া আলী, যারা কালাপানি এবং মাল্টার কালাপানির শাস্তি, আন্দামান নিকোবরের কালাপানির শাস্তি, তারা এই স্বাধীনতা অর্জন করেছে। আমরা এই ভারতবর্ষের জন্য সব সময় আমরা রক্ত দিতে প্রস্তুত। আমরা রক্ত দিব। আমাদের দ্বারা এমন কোন কাজ হবে না যাতে দেশের সম্মান বা দেশের গৌরব ধূলিসাৎ হয় না। মুসলমান কোনদিন সন্ত্রাসমূলক কাজ করতে পারে না। স্বাধীনতা তো নিয়েছিলাম, কিন্তু বড় দুঃখের বিষয় না বললেই নয় যে ইংরেজ চলে গেল, লর্ড মাউন্টব্যাটেন সেই দিন ভারতকে খন্ড খন্ড করে গেল, দুই ভাগে বিভক্ত করে দিল। এক ভাগ দিল সেকুলারিজম, হিন্দুস্তান, আর এক হলো পাকিস্তান, গোটা মুসলমানের জন্য। কিন্তু এই পাকিস্তানকে আবার দুই ভাগে বিভক্ত করলো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তোমরা জানো কিনা জানো, ইতিহাস সাক্ষী রয়েছে এই ভারত বিভক্ত হয়ে যাওয়ার কারণে মোটামুটি 1.5 কোটি এই ভারতবাসী সেই দিন শহীদ হয়েছিল। আপনার দিল্লি থেকে নিয়ে পাকিস্তানের লাহোরের সীমান্ত পর্যন্ত কোন জায়গায় লাশ বাকি ছিল না। এদিকে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত লাশের উপর সেই দিন মহাত্মা গান্ধী কলকাতায় তিনি আন্দোলন চালালেন। অহিংসা যে যতক্ষণ পর্যন্ত এই মারামারি, হানাহানি, কাটাকাটি বন্ধ না হবে, আমি ততক্ষণ সত্যগ্রহ পালন করে যাব। মুসলিম ছাত্র যুব সমাজ, আমি তোমাদের বলি, আজকের দিনে তোমাদের নতুন ভাবে শপথ নিতে হবে যে আমরা যেমন আমাদের অঙ্গীকার, যে আমার ইবাদত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন মরণ আল্লাহর জন্য। ঠিক আমি এই দেশের মাটিতে জন্মেছি, এই স্বাধীন দেশেই আমি শায়িত হব। এই স্বাধীন দেশ আমার হবে, শেষ হবে সমাধি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।